guys, welcome back to my YouTube channel Heroine Royal. If you're gonna watching first time my video, please subscribe my channel and press the bell icon. So let's get start this video. আপনারা দেখতে চলেছেন আমার আজকে হচ্ছে হ্যাপি বার্থডে, তাই আমি এখন রেডি হচ্ছি। তো বাড়িতে সবাই আমাকে সারপ্রাইজ দেবে বলে প্ল্যান করেছে। তো আজকে দিনটা আমার অনেকটাই ভালো গেছে। তো আমি কোনোদিন মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আমি ভিডিও কোনোদিন শ্যুট করিনি, এটা ফার্স্ট টাইম আমার বার্থডেতে আমি ভাবলাম যে না একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ভিডিওটা শ্যুট করা যাক। তো চলো ভিডিওটা দেখো আর তোমরা এনজয় করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাও কোথা থেকে তোমরা দেখছো আমাকে, কমেন্টগুলোকে দেখবো। আর হ্যাঁ, আর দেখবো আমাকে কে কে আমার বন্ধুরা উইশ করছে, আর যারা আমাকে চিনতে পারছে আর যারা নাও চিনতে পারছে কে কে উইশ করছে আমি দেখবো। সো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমি ভাবছি একটু মেকআপ করে নিই, তারপর ড্রেস আপ হয়ে ভিডিওতে আসবো, ঠিক আছে? তো আমি মেকআপ করতে গেলে আমি ততটা বেশি মেকআপ পছন্দ করি না, ঠিক আছে? আমি মিথ্যা বলছি না, ঠিক আছে? তো সবাই গার্লস মানে তো সবাই মেকআপ অনেকটাই ভালোবাসে, বাট আমিও বাসি, ঠিক আছে? বাট আমি ততটা মানে আমি নর্মাল মেকআপ আজকে নেব, ঠিক আছে? আজকে কোনো ব্রাইডাল মেকআপ বা কোনো মানে কী বলা হয় এটা প্রফেশনাল মেকআপ আমি নিচ্ছি না, যেহেতু আমি গ্রামে আছি। তো গ্রামে এখানে প্রফেশনাল মেকআপ করলে আমাকে জানি না কি হয়। তো গ্রামদের মানে গ্রামের একটু প্রবলেম আছে, কি বলতো, কোনো যদি ভালো কাপড় পরো বা কোনো কিছু মেকআপ নাও তাহলে এখানে ক্রিটিসাইজ করে, তো কমেন্ট করে সবাই, ঠিক আছে? তো আমি চাই না, তো সে ছাড়ো, বাদ দাও। তো সেটা গ্রামের লোকের ব্যাপার, আমার তো বার্থডে, তাই আমি সেলিব্রেট করতে এসেছি সোশ্যাল মিডিয়াতে। আর দেখা যাক কি হচ্ছে। প্রোডাক্টটা ইউজ করছি যার নাম হচ্ছে লাকমি 925 সিসি কমপ্লেক্স কেয়ার ক্রিম, ঠিক আছে? এই ক্রিমটা আপনারা দেখতে পাচ্ছ, এই ক্রিমটা। আর কি আমি ইউজ করব, আমি অ্যাকচুয়ালি আমি ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটাও ইউজ করব, ঠিক আছে? আর আমি আইলাইনার ইউজ করব। আর কি ইউজ করব, হ্যাঁ নেল পলিশ ইউজ তো করব। আজকে আমার বার্থডে ড্রেসটা ব্ল্যাক হচ্ছে, তাই আমি সব কিছু ব্ল্যাক পরবো। তো আমাকেও ঠিক তো জানা নেই লুকটা কীভাবে হবে। আর লিপস্টিক তো ইউজ করব ম্যাট। আর কি ইউজ করব আমি, হ্যাঁ কাজল। আমার অ্যাকচুয়ালি আমার একজন প্রিয় মানুষ আছে, যাকে আমার চোখে আমি যদি কাজল লাগাই তাহলে সে অনেকটাই খুশি হয়ে যায়, তাহলে আমি ওর জন্য ওই কাজলটা লাগাবো, ঠিক আছে? মানে যেরকম অবস্থা, তো আমি এখানে প্রফেশনাল মেকআপ করতে পারবো না, তাই একটু মনটা মানে একটু ঝটকা খাচ্ছে। তাই দেখি এইরকম আমি ডেপ করে লাগাবো। আর এই ক্রিমটাই আমাকে ভাল লাগে লাগাতে, কেননা বেশি মানে মেকআপ ফাউন্ডেশন থাকে না বা কোনো কিছু মানে সব কিছু লেভেলে থাকে, মিক্স করা থাকে। তো তাই আমি এইগুলো লাগাচ্ছি এইভাবে। একদম বাঁদরের মতন লাগছি, তাই না গাইস? ঠিক আছে, তুমি কমেন্টে জানাও, ঠিক আছে, কাকে আমি বাঁদরের মতন লাগছি আর কি লাগছি আমাকে বলো। কার্টুনের মতন বা জোকারের মতন যাই বলতে পারো। জানি না এভাবে হাতে কেউ মেকআপ করে না, বাট এখানে আমি কি আর বলবো, বিউটি ব্লেন্ডারও ইউজ করতে দেয় না, বলে এগুলো কি জিনিস মানে ভাবতে তো পারছো এরকম মানে সিচুয়েশানে আমি পড়ে গেছি, শুধু হাতেই মেকআপ করবো। আর মানে আমি চাই না যে আমি দেখাতে চাই না কাউকে হাই মানে আমার কোনো হাই লেভেল আছে বা কোনো কিছু, আমি সবার সাথে সেম লেভেলেই থাকবো। মানে যেহেতু আমি যদি কোনো রিচ কোনো দেখাবো অ্যাটিটিউড, তাহলে এখানে সবাই ভাবে মেয়েটা অ্যাটিটিউড পারসন আছে আর আমাদের সাথে কথা বলছে না বা আমার সাথে মানে মিল খাচ্ছে না, ঠিক আছে? আর যাদের কাছে আমার মতন কোনো মানে আমার মতন ধরো
অনেকরা মেয়ে আছে বা মাসিরা আছে এখানে, তারা মেকআপ করতে পছন্দ করে, হয়তো আমার মতন প্রোডাক্ট তার কাছে থাকবে না হয়তো, আর যদিও থাকে হয়তো সে মানে দেখে মনটা খারাপ করবে যে না দিদির কাছে আছে আমার কাছে নেই। তো এইভাবে একটা ইনসিডেন্ট হয়েছিল, ঠিক আছে। মানে একজন বোন ছিল, ঠিক আছে, ও বললো কি দিদি তোমার বিউটি ব্লেন্ডারটা আমাকে দেবে, আমি একটু মানে মানে মুখে একটু মেকআপ করে তোমাকে রিটার্ন করে দেবো। তো আমি বললাম যে না ঠিক আছে তুমি নিয়ে নিচ্ছ, আমি নতুনটা নিয়েছিলাম তো ওকে পছন্দ হয়ে গেছিলো, তাই আমি আমার বার্থডে ছিল বলে আমি ওকে দিয়ে দিয়েছি। কিন্তু ওটা দেখতে গেলে আমি যদি দেখতে যাই তাহলে আমি এমনিতে কাউকে মানে আমার মানে পার্সোনাল জিনিসটা কাউকে দিই না, বাট এখানে এরকম অবস্থা যে মানে দিতে হচ্ছে, যেন আমাকে ভাল লাগে না। মানে আমার কাছে সে জিনিসটা আছে অথবা ওর কাছে নেই, ওর মনটা কিভাবে ওকে হার্ট ফিল হচ্ছে বলো তো। তো আমারও একটা টাইম ছিল যে আমার কাছেও অনেক কিছু ছিল না, কিন্তু আমি লোকের দেখতাম তবু আমাকে অনেক মানে আমিও সেই সিচুয়েশান ফেস করেছি, তাই আমাকে কষ্ট হলো, ঠিক আছে। তো আমি ভাবলাম যে না এই জিনিসটা আমার কাছে না থাকলে ঠিক আছে আমি কোনো মতোই ম্যানেজ করে নেব, বাট যার কাছে নেই ওটা ওকে দিলে ঠিক হয়ে যাবে। তো জাস্ট এইটুকুই ম্যাটার। তো তোমরা বুঝতেই পারছো গ্রামের লোকগুলোকে কীরকম বলে বা কিছু। আর আমি এখানে গ্রামে তো এত বড় মানে ড্রেসিং টেবিল তো মানে ভিতরে আছে, এখানে লাইট টাইট রুমে তো আমি ভিডিও শ্যুট করতে পারছি না, কেননা এখানে কোনো মানে কেউ পার্সন নেই যে আমার ভিডিওতে হেল্প করবে, ঠিক আছে। তো আমি একাই শ্যুট করছি। তো দেখি মেকআপটা হয়েছে কি না বা ক্রিমটা ব্লেন্ড করছি কি না, ভালো করে আমি একটু ব্লেন্ড করে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। হ্যাঁ, আর একটা টিপস, ছোট্ট টিপস, যে মেকআপগুলো করা হবে বা যে কোনো ক্রিম অ্যাপ্লাই করছো না, এই ঘাড়ে করে মেকআপটা ভালো করে ব্লেন্ড করবে, ঠিক আছে। কেননা যে মেকআপগুলো নিচ্ছ না মানে এখানে স্কিনটা আলাদা সেট হয়ে যাবে আর এখানকার স্কিনটা আলাদা, মানে মেকআপটা মানে বোঝা যাবে, ঠিক আছে। তো ওটাকে আর এখানকার স্কিন আর এখানকার স্কিনকে ম্যাচ করার জন্য এখানে একটু হালকা হালকা মেকআপ মানে করে নিতে হয়, যাতে এর মুখ মানে মুখের যে মেকআপ আর এখানে যে মেকআপটা শেডটা যেমন সেম লাগে, যেমন আলাদা মানে অকওয়ার্ড ফিল যেমন না হয়, তাই আমি এখানে মেকআপটা ইউজ করছি। আজকে শুধু আমি হাতের সাহায্যেই মেকআপ করব, নো বিউটি ব্লেন্ডার। তো এটাই হচ্ছে চ্যালেঞ্জ আমাকে আমার মাসি দিয়েছে, যে বিনা বিউটি ব্লেন্ডারে আর বিনা মানে পাউডার জন্য লাগাতে বলেছে, ঠিক আছে। ওটা তো বিউটি ব্লেন্ডার ধরা যাবে না, তো স্পঞ্জ ইউজ করতে পারবো, ঠিক আছে, বাট কোনো ব্রাশ ইউজ করতে পারবো না বলেছে মানে মেকআপের জন্য। আমি বললাম মাসিকে, বললাম মাসি তো আইলাইনারে তো মানে আইলাইনারে ওইখানে তো ছোট্ট একটা ব্রাশ আছে না, ওইটা যদি ওটাও তো ব্রাশ একটা বলা হয়, তো ওটা কিভাবে মানে আমি লাগাবো চোখে। তো মাসি বললাম না না ওই আইলাইনার তুই লাগাতে পারবি, কিন্তু বড় বড় মানে যে মেকআপ ব্রাশ ফ্ল্যাট ব্রাশ ওইগুলো তুই ইউজ করতে পারবি না। তো আমি বলছি ঠিক আছে, তো দেখি। মাসি বলেছে মাসির কাজ তো করতেই হবে। আর আমি এখানে দেখছি আমি ঠিক আছে মেকআপগুলো আমি ক্রিমগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর দেখি কি করি। আর আমার কোনো ভাবাও ছিল না যে আজকে আমি ভিডিও শ্যুট করব এরকম, আর এখানে এত রোদ, কি আর বলি, মাথা একদম কাজ করে না আমার, রোদে এত জ্বালা করে, শরীর ইরিটেট করে। আর এই দেখতে পাচ্ছ আমি ল্যাকমি প্রোডাক্টটাই ইউজ করছি, ঠিক আছে। তারপর এইখান থেকে মাসিকে বললাম যে আমি কি মানে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারি, মাসি বললো হ্যাঁ, আর এখানে স্পঞ্জ যে আছে এটা বললো হ্যাঁ ঠিক আছে তুই ইউজ করতে পারবি, মানে শুধু এই পাউডারটা লাগানোর জন্য পারমিশন দিয়েছে, নাহলে কোনো ব্রাশ এলাও নাই বলে দিয়েছে। তো এটা একটা জাস্ট ট্রিকি, তো আমি আর কি বলবো, দেখা যাক। এখানে আমি পাউডারটা লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানেও আমি হালকা করে এখানে মেকআপ পাউডারটা ইউজ করছি। জানি না কি কেমন লাগছে গাইস, আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাও।
যেহেতু আজকে বার্থডে, তো আমি লাইট মেকআপ করছি। জানি না কীরকম ভূত হয়ে বেরোবো না শাকচুনি হয়ে বেরোবো, আমি নিজেই জানি না। তো আমার একজন প্রিয় মানুষ আছে, ঠিক আছে, আমি আজকে ওর সাথে কথা বললাম, আর সে মানে একটু একটু রাগ করে আমার উপরে বসে আছে। জানি না কি হচ্ছে ওর, তো ভগবানই জানে ওর কি হচ্ছে। রিসেন্টলি আমার একজন প্রিয় মানুষের বার্থডে গেল, বাট আমি ওকে কোনো কিছু গিফট দিতে পারিনি, যেহেতু সে আমার কাছে থাকে না আর আমিও ওর কাছে থাকি না, অনেক দূরে থাকি, লং ডিস্টেন্স আছে, তো আমি যেতে পারি না, শুধু কথাই বলি, ঠিক আছে। আর এইসব কথা বলতে বলতে আমার মেকআপটা মানে আমি পাউডারগুলো ইউজ করে ব্লেন্ড করে ফেলেছি ক্রিমটাকে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ব্লেন্ড তো হয়ে গেছে। এবার আমি কি করব, এগুলো সাইডে রাখি। এবার একটু আমি একটা কাপড় নিয়ে হালকা মানে এরকম, আমি মানে কোনো দিন মেকআপ করলে আমি ডাইরেক্টলি এইভাবে পাউডারগুলো রাখি না, ঠিক আছে, তো আমি মুছে ফেলি। তো বেশি মেকআপটা আমাকে পছন্দ না, লাইট মেকআপ করবো যেহেতু, তাই আমি এই কাপড় দিয়ে মুছে নিচ্ছি একটু, যাতে কোনো ওভার মেকআপ যদি থাকে তাহলে ওটা বেরিয়ে চলে যাবে। এইভাবে হালকা হালকা করে মুছে নিচ্ছি। মোছানো হয়ে গেছে, আর আমি এখন কি লাগাবো, হয়ে গেছে, পাউডার তো লাগিয়ে নিয়েছি, আর কি লাগাবো। হ্যাঁ, আমার প্রিয় মানুষের ফেভারিট এই, আমার চোখে কাজল দেখলে সে অনেকটাই হ্যাপি হয়, তো লাগাচ্ছি। দেখা যাক প্রিয় মানুষের অ্যান্সার কী হবে এই ভিডিওটা দেখার পর। জানি না কী ভাববে, বলবে চুড়েলের মতো লাগছে বা কিছু, জানি না আজকে চুড়েল হবো কি শাকচুনি হবো কি ডায়েন হবো আমি নিজেই জানি না, বা নাগিন হবো আমি নিজেই জানি না। মেকআপটা কীরকম হচ্ছে আমি নিজেই জানি না, অটোমেটিকলি আমি মেকআপ করছি। তো লাইটলি মেকআপ কীরকম লাগবে তাদের জন্য তোমরাই আছো, তোমরাই বলো কীরকম লাগবে। কাজলটা লাগিয়ে নিচ্ছি আমি। আমাকে কাজল পরলে একটা দেখো গাইস, দেখো একটা চোখে কাজল লাগিয়েছি কীরকম লাগছে, আর এখানে দেখো কাজলটা লাগাইনি কীরকম দেখা যাচ্ছে, মানে আফটার বিফোর তোমরা জাজ করো, ঠিক আছে, কীরকম কাজলটা লাগানো হয়েছে। জানি না মেকআপটা কি আজকে হবে, ভগবানই জানে কীরকম হবে আজকে। এটাও লাগিয়ে নিই। হ্যাঁ, আমি আইলাইনারটা আগে লাগিয়ে নিই, তারপর এটা শুকনো হয়ে যাবে, শুকিয়ে যাবে, তারপর আমি অন্য কিছু মেকআপ লাগাবো। যা বাবা, অদ্ভুত তো, খুলছেই না, অনেক হাসি লাগছে। আর আমি এরকম একটু রোল করে মানে মেকআপগুলোকে রোল না করলে আমার মানে ভাত হজম হয় না, মানে খাবার হজম হয় না, তো না মেকআপগুলো মানে একটু মানে ভাল লাগে, খেলতে ভাল লাগে আমার, ধরে অনেক কিউট লাগছে। তাই দেখো, এইটার নাম কি, কালার কেয়ার ওয়াটারপ্রুফ মেকআপ আলটিমেট আইলাইনার, ঠিক আছে, এটা তুমি যে কোনো শপ থেকে মানে এটা পাওয়া যায় এটা। আর এই সময় না আইলাইনারে, যখন আইলাইনার আমি লাগাই, একটা দিক ভালো হবে আর একটা দিক খারাপই হয়ে যাবে, মানে জানি না কেন কিভাবে, মানে একটা যদি ম্যাচ করে লাগাবো আর একটা মানে বিগড়ে যায়, কেন জানি না। আই থিঙ্ক তোমার সাথেও বা সবার সাথে মানে এটা মনে হচ্ছে সবার সাথে হয় প্রায়, তো এর জন্য হেক্সও আছে, বাট আমি এতটা তাড়াহুড়োতে আমি হেক্সগুলো করতে পারছি না, ঠিক আছে।
এইটুকুই ঠিক আছে। আমি বেশি উইংসওয়ালা মানে আইলাইনার লাগাই না, ঠিক আছে। এমনিতে তো কাজলটা লাগানোর পর আমার চোখগুলো মারাত্মক লাগছে বাবারে। তো আমি মেকআপ করলে এমনি হ্যাপি হয়ে যাই, অনেকটাই খুশি লাগে মেকআপ করতে, নিজেকে সাজাতে। আমাকে না সবাইকে ভালো লাগে। ও নো, গেছে, এখানে লেগে গেছে দেখো। কথা বলতে বলতে আমি উল্টো পাল্টো করে দিয়েছি। একবার এগুলোকে ক্লিনও করতে হবে। আমি বলেছিলাম আমার আইলাইনার লাগাইলে প্রবলেম হয়, দেখো হয়ে গেল। কি আর করা যাবে, যত ভালো লাগাতে চেষ্টা করলেও আমি একা একা তো পারি না সব কিছু তো আমি পারফেক্ট করতে পারি না। আনপারফেক্ট গার্ল। দেখা যাক। কপালটাই খারাপ, আজকে সব কিছু উল্টো পাল্টো হচ্ছে। সো হে গাইজ, আমি আইলাইনার লাগিয়ে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে ইউজ করব ম্যাট লিপস্টিক। হে গাইজ, মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে। আমি যাচ্ছি আমার হেয়ারস্টাইলটা কমপ্লিট করব আর আউটফিটটা পরে অ্যাক্সেসরিজ লাগিয়ে আর মেকআপটা ডান করে আমার লুকটা তোমাকে দেখাবো, ঠিক আছে। তো এ ফিউ মোমেন্ট লেটার। তো হে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার মেকআপটা আমি কমপ্লিট করে ফেলেছি। আর আজকে আমার বার্থডে, তো আমি সেলিব্রেট করব। সবাই আমাকে সারপ্রাইজ দিতে চলে গেছে, মানে সারপ্রাইজ ক্রিয়েট করতে। তো দেখতে পাচ্ছ আমার লুকটা কেমন হয়েছে, প্লিজ কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে। আজকে তাহলে আমি এখানেই ভিডিওটাকে স্টপ করছি। আর আগামীকাল পরবর্তী ভিডিওতে আমরা দেখা করব, ঠিক আছে। বাই, লাভ ইউ অল গাইস।